এবার আমি আসি। সত্য কঠোর হতে পারে, কিন্তু কখনো হেরে যায় না। লুকিয়ে রাখতে পারবে না সেনাপতি কুলদীপ। এটা তো জলের মতো তরল, যে কোনো ভাবেই ও তো বেরিয়ে আসবেই। কিছু তো একটা সমস্যা আছেই, আর যা কিছুই সমস্যা হচ্ছে সেটা আমি ঠিকই খুঁজে বার করব। দিদি, এটা তুমি কি করছো? এটা করলে তো শুধু রাজবংশই নয়, আমরা সবাই পুড়ে ছারখার হয়ে যাব। হ্যাঁ বৃন্দা দিদি, করো না। আমরা এখনো বন্দী হয়ে আছি, আর আমাদের শক্তি বাড়ানোর কোনো উপায় নেই আমাদের কাছে। আজ এই রাজ পরিবারকে শেষ করার জন্য আমাকে যদি নিজেকে বলি দিতে হয় তাহলে সেটাও আমি করব, কিন্তু আমি এবার রাজগুরু জ্ঞানেন্দ্রকে আর ছাড়বো না। 20 বছর আগেও আমাদের বন্দী করেছিল, আর আজ আরো একবার আমাদের আর আমাদের মুক্তির মাঝে ওই রাজগুরুই এসেছে। আমি ওই রাজগুরুকে আর ছাড়বো না। দিদি, কথাটা বোঝার চেষ্টা করো। রাগের বশে সিদ্ধান্ত নিও না। না, এখন সময় এসেছে ওই রাজবংশীয় আর ওদের গুরুকে দেখানোর যে আমাদের আসল শক্তি কি। ওরা আমাদের দুর্বল ভাবার যে ভুলটা করেছে তার শাস্তি তো ওদের পেতেই হবে। সুরেলি, আলবেলি, দিদিকে বুঝিয়ে কোনো লাভ নেই। ওকে আটকাতে আমাদের তিনজনকেই কিছু করতে হবে। কিন্তু আমরা একা কিচ্ছু করতে পারবো না। আমাদের তিনজনের শক্তি মিলিত হয়েই হয়তো দিদির রুদ্র রূপকে শান্ত করতে পারবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা তিনজন মিলে চেষ্টা করি। বংশীয়দের সর্বনাশ করতে চেয়েছিলাম, শেষ করে দিতে চেয়েছিলাম এদের। ওরা শেষ হবে দিদি, আমাদের হাতেই হবে, কিন্তু আমরা মুক্ত হওয়ার পর। দিদি, আমরা লক্ষ্যের খুব কাছে আছি, কিন্তু তোমার এই ক্রোধের কারণে লক্ষ্য থেকে দূরে চলে যাব। হ্যাঁ দিদি, শত্রুদের সাথে সাথে নিজেদেরকে তো আর শেষ করতে পারি না আমরা। এভাবে কি জিততে পারবো আমরা? দিদি শান্ত হও, একটু ভেবে দেখো। হ্যাঁ দিদি, আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীকে পেয়ে গেছি, সেই হলো আমাদের মুক্তির চাবিকাঠি। এবার শুধু তালা খোলার অপেক্ষা। শুধু একবার
একবার এই দরজা খুলে যাক, তারপরে শুভাকাঙ্ক্ষীর সাহায্যে আমাদের বিষ দ্বারা রাজবংশকে আমরা বিনাশ করব। কেন জানি না, যখন ওই মেয়েটাকে দেখি তখন মনে হয় ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে। মনে হয় আমার খুব কাছের। তাই জন্যই হয়তো আমাদের সাহায্য করতে পারছে। আমাদের জানতেই হবে ওই মেয়েটা আসলে কে, কোথা থেকে এসেছে, আর ওর সাথে আমাদের কিসের সম্পর্ক। সিরিয়াসলি তানিয়া, তুমি এইসব জামা কাপড় বেছেছো আমার জন্য? এর মধ্যে কোনো জামা কাপড়ই আমার পরার যোগ্যই নয়। কাম অন ইয়ার, আই মিন লুক এট মি অ্যান্ড লুক এট দিস। এসব কি ফালতু জামা কাপড় তানিয়া? একটাও পরবো না এগুলো, ফেলে দাও। রাবিশ ইয়ার, কিছু তো। ওকে, রিল্যাক্স। আমি অন্য ডিজাইনার্সদের বলে অন্য জামা কাপড় আনিয়ে দেবো। হোয়াট এভার, প্রথমে এগুলো চোখের সামনে থেকে সরাও, ওকে? ভেতরে আসতে পারি আমি? গো ব্যাক, একটু পিছনে যাও। আরো একটু। লিটল মোর। এবার ওখান থেকে জিজ্ঞেস করো, মে আই কাম ইন ম্যাম? মে আই কাম ইন ম্যাম? ও ইয়েস, নাও ইউ ক্যান। চলে এসো। তানিয়া, তোমার কোথায় যাওয়ার ছিল না? গো, টেক অ্যান অফ, এনজয়। রিয়েলি? কিন্তু আপনার কাজ কি করবে? ও আছে তো, ও করবে। তাছাড়াও খুব অল্প দিনে সকলের খুব পছন্দের হয়ে গেছে। সবার কাজ খুব মন দিয়ে খুশি মনে করে থাকে। সো আই এম শিওর আমারটাও করবে, তাই না বিশাখা? সো সময় নষ্ট করার মতো তো সময় আমার কাছে নেই। এই নাও, আর যা যা আমি বলছি তার লিস্ট বানাও, ওকে? তো গেট টু ওয়ার্ক। আমি যা যা বলছি লেখা শুরু করো। হ্যাঁ, তো লেখো, একটা হেয়ার স্ট্রেটনার, নেইল আর্টের জন্য স্টুডিও বুকিং, ব্যাস এটুকুই? না, আরো একটা জিনিস বাকি আছে। গেট আপ। অনেক বেশি কাজ হয়ে গেল না? অনেক লম্বা লিস্ট লেখালাম আমি। ওকে, সো একটা কাজ করা যাক, তোমার কাজটা একটু ইজি করে দিচ্ছি, ওকে?
আছে আমার কাছে, আর তো জায়গায় নেই। তুমি একটা কাজ করো, এইটা হাতে ধরে থাকো। এসব তো আমরা ডায়েরিতেও তো লিখতে পারতাম না? ডোন্ট আর্গিউ উইথ মি। একদম তর্ক করবে না। যতটা আমি তোমায় করতে বলেছি না, ততটাই করবে। খুব শখ না তোমার অন্যদের সামনে খুব ভালো ভালো সাজার? তাহলে নাও, করো এবার আমার কাজ। নয়তো গিয়ে তোমার রানীমাকে বলে দেব যে তুমি আমার কথা শুনছো না। আর আমার এটা মনে আছে, উনিই তো বলেছিলেন না আমার কাজ করার জন্য, আমার কথা শোনার জন্য। আমি চাই যে কাল থেকে তুমি সব সময় নিত্যার সাথে থাকো। আশীর্বাদের জন্য ওর কি চাই না চাই, ছায়ার মতো ওর সাথে থাকবে। ওকে? তাই আমি ঠিক যেমন যেমন তোমায় করতে বলবো, তুমি ঠিক তেমন তেমন করবে। নয়তো না হলে কি নেত্রা? Is this the way to behave? এটা কি অভদ্রতামি নেত্রা? আচ্ছা শোনো বিরাজ, সরি। এক্ষুনি আর এই মুহূর্তে বিশাখার কাছে ক্ষমা চাও। বাট ইটস না থাক কুমার বাবু, যে ক্ষমা মন থেকে চাওয়া হয় না, সে ক্ষমার কোনো মূল্য হয় না। লিসন বিরাজ, আমি শুধু সরি। ধন্যবাদ। আরে কোনো You're ব্যাপার welcome. না। এক্সকিউজ মি। হ্যাঁ, এই নাও। বিশাখা দেবী, রাজগুরু তার কক্ষে আপনাকে ডাকছেন। নিজের কক্ষে? হ্যাঁ। ঠিক আছে। রাজগুরু আমাকে তার কক্ষে ডেকেছেন? এমন কি কাজ থাকতে পারে? ওখানে তো কেউ যায় না। প্রণাম রাজগুরু। এসো বিশাখা। রাজগুরু, আপনি আমাকে ডেকেছিলেন? কোনো কাজ ছিল? হ্যাঁ বিশাখা, তুমি জানো সেনাপতি কুলদীপ এই রাজ্যের জন্য খুবই দায়িত্ববান। তুমি বলতে পারো এই পরিবারের সদস্যের মতো। তাই আমি এখানে রাজমহলে লাগাবার জন্য ওর একটা ছবি তৈরি করেছি। কিন্তু
এখানে ওনার স্ত্রীর ছবি ছাড়া ওনার এই ছবি অসম্পূর্ণ, কিন্তু আমি তো তোমার মাকে কখনো দেখিনি। এর জন্য আমি ভাবলাম যদি তুমি তোমার মায়ের একটা ছবি এঁকে দাও তাহলে খুব ভালো হয়। ছবি? হ্যাঁ, তোমার কাছে নিশ্চয়ই তোমার মায়ের ছবি আছে, যার সাথে তুমি কথা বলো বা নিজের সঙ্গে রেখে দাও। হ্যাঁ আছে তো, বাড়ির মন্দিরে রাখা আছে। যখন ইচ্ছে করে ছবির সাথেই কথা বলি। তাহলে তো তোমার ছবিটা আঁকতে কোনো অসুবিধাই হবে না। রাজগুরু, আমি তো সেনাপতি কুলদীপের মেয়ের মুখে না শব্দটা একদম মানায় না। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি। যতক্ষণ ও ছবিটা আঁকছে আমি কুলদীপের ঘরে গিয়ে ছবিটা নিয়ে আসছি। কেমন মেয়ে তুই বিশাখা, নিজের মায়ের ছবি আঁকতে পারছিস না? লজ্জা হওয়া উচিত তোর। আমায় ক্ষমা করো মা। কি হলো দিদি? মনে হচ্ছে যেন কেউ আমাকে মা বলে ডাকলো। নিজেকে সামলাও দিদি। আমার মেয়েকে আমি ফেরত চাই। এরা আমার মেয়েকে খুন করে নিজেদের মৃত্যুকে ডেকেছে। আজ যখন আমি সেই সময়টা মনে করি যখন ওরা আমার কোল থেকে আমার মেয়েকে ছিনিয়ে নিয়ে গেছিল, তখনই ওদের শেষ করার জেদ আমার মধ্যে এসে গিয়েছিল। দিদি নিজের রাগকে নিয়ন্ত্রণ করো। হ্যাঁ দিদি, এই সময় কোনো কিছু করা ঠিক হবে না। দিদি মাথা ঠান্ডা রাখো।